আসছি পরের খবরে। রাজ্যে ফের সক্রিয় ইডি। আর্থিক দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। এবারে তাদের তল্লাশি অভিযান চলল হাওড়ায়। হাওড়ায় ইডির হানা, ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর্থিক দুর্নীতি মামলায় হাওড়ায় ইডির হানা, ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি। গত সপ্তাহে গ্রেফতার ব্যবসায়ী সঞ্জয় সুরেখা। ৬,০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সঞ্জয়ের এক কোম্পানির এমডি এই দীপক জৈন, আজ তার বাড়িতেই ইডির তল্লাশি অভিযান চলছে। রাজ্যে আবারও সক্রিয় হতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। আর্থিক দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, মূলত কি কারণে আজকের এই তল্লাশি অভিযান, কি জানা যাচ্ছে? দেখো, ইডি সূত্রে এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে গত কয়েক সপ্তাহ আগেই সঞ্জয় সুরেখা শিল্পপতি, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেখান থেকে প্রায় ৬,০০০ কোটি টাকার যে আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় সঞ্জয় সুরেখাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে একাধিক ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল এবং সেই কোম্পানির মাধ্যমেই এই আর্থিক দুর্নীতি হয়েছে। এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো এক ব্যক্তির নাম উঠে আসে, দীপক জৈন। হাওড়ায় যে বাড়ি রয়েছে সেখানে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। যেটা ইডি সূত্রের খবর যে এই সঞ্জয় সুরেখার যে একাধিক ভুয়ো কোম্পানি, তার মধ্যে থেকে একটি কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দীপক জৈনকে এবং সে কারণেই তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান। হাওড়ার শিবপুরে বিক্রম বিহার আবাসন, সেখানেই ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র।